লম্বা মানুষকে পিছনে দাঁড়ান, খাটো মানুষ খুব এতক্ষণ থেকে অনেকক্ষণ থেকে দেখেন এই প্রাণীটার নাম হইলো গরু, ঠিক আছে না? গরু একটা 4 পাওয়ালা প্রাণী, যার বিশাল বড় একটা পেট আছে এবং সে একটা কম্পাউন্ড স্টকাক বা যৌগিক পাকস্থলীর প্রাণী। কেন যৌগিক পাকস্থলীর প্রাণী? কারণ তার পাকস্থলীর 4টা অংশ থাকে। যেসব প্রাণীর পাকস্থলীর 4টা অংশ থাকে তাকে বলা হয় যৌগিক পাকস্থলীর প্রাণী। যখন গরু কিন্তু লাথি মারতে পারে ভাই, আপনি ঢুকে গেলেন সামনে, পিছনে থাকতে হবে। 4টা অংশ। আমি এখানে দাঁড়াই। কি কি নাম? লম্বা মানুষ আছে না, রুবেন রুবেজাম রেডিকুলাম আর অ্যাবোমেজাম রেডিকুলাম রোমেন রেডিকুলাম অ্যাবোমেজাম এবং মেজাম হলো চারটা ক্লাসে। এর মধ্যে রোমেনটা হলো সবচেয়ে বড় অঙ্গ। গরু জবাই করার পরে যে বিশাল বড় বুড়িটা দেখা যায় একটা, এটাই হলো রোমেন। তার অবস্থান হলো শরীরের বাম পাশে। শরীরের বাম পাশে কোথায়? শরীরের বাম পাশে। আমরা যে পাশে আছি এই পাশে আসলে রোমেনের অবস্থান। এবং গরু যে আশ্চর্যজনক কীর্তিকলাপ সে করে, খাবার খারাপ জিনিস খায়, ভালো জিনিস আমাদের দেয়, তার কারণ হলো এই রোমেন। এবং রোমেনের ভিতরে উপকারী অনেক ধরনের মাইক্রোজ বা ব্যাকটেরিয়া থাকে। এগুলো যে কোনো খাবারকে ভাইয়ে উচ্চতর আমিষে পরিণত করে। দেখতে চাইছিলাম না এই অংশ এই পর্যন্ত থোরাসিক ক্যাভিটি বলা হয়, অর্থাৎ বক্ষ পিঞ্জর এই পর্যন্ত অংশটা। তারপর থেকে শুরু করে দেবেন এই এই একটা ট্রায়াঙ্গুলার এরিয়া আছে, হ্যাঁ, ত্রিভুজ আকৃতির, এটাকে বলা হয় ফ্ল্যাঙ্ক। ত্রিভুজ আর কি স্যার? হ্যাঁ, এটা ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। আমাকে সবাই দেখতে পাচ্ছেন কিনা? এটা হলো গরু পেট বললো কি বললো না, এটা আমরা এই পাশ থেকে দেখে বোঝা যায়, ঠিক আছে? এই পাশ থেকে নিচ পর্যন্ত এই সবটাই আসলে রোমেন, সবটাই কি রোমেন। এখন গরুর যে পেটের সমস্যা হয়, ব্লড হয়, অ্যাসিডোসিস হয়, হ্যাঁ, বা টিম্পেনি হয়, পেটে গ্যাস জমা কারণ পেট ফুলে যায়, এটা বোঝা যাবে এই পাশ দিয়ে। অর্থাৎ এই অংশটা দেখবেন ধীরে ধীরে ভিতরে গ্যাস আছে, দেখে হয় ব্লড হতে পারে অথবা টিম্পেনি হতে পারে, বা সহজ ভাষা হলো তার ভিতরে গ্যাস আছে এই পাশের দিকে। এখন এই যেহেতু রোমেন, এই রোমেনের একটা স্বাভাবিক মোটিলিটি আছে, মানে সে উঠানামা করে, সংকোচন প্রসারণ হয় স্বাভাবিক। স্বাভাবিক মোটিলিটি কি? সেটা হলো যে আমি যদি এরকম হাত দিয়ে ধরে রাখি, ধরে রাখার পরে 1 থেকে 1.5 মিনিট পরে দেখা যাবে উপর নিচ থেকে প্রেসার দিয়ে আমার হাতটাকে উপরে তুলে দিচ্ছে, ঠিক আছে? আবার কিছুক্ষণ পরে দেখা যাবে হাত আবার নিচে চলে গেছে। এই যে প্রতি মুহূর্তে সে সংকোচন প্রসারণ করতেছে, এটা হলো রোমেন মোটিলিটি। একটা স্বাভাবিক গরুর ক্ষেত্রে প্রতি মিনিটে 10 থেকে 15 বার হলো রোমেন মোটিলিটি হয়, এটা হলো স্বাভাবিক গরু। কিন্তু যদি অত্যধিক পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় বা শর্করা জাতীয় খাবার গরু খেয়ে ফেলে, হ্যাঁ, পোলা মাংস আপনি গরুকে খাওয়া বলেন, ভাত খাওয়া বলেন, চাল খাওয়াইছেন, যেহেতু দানাদার বেশি খাওয়া বলেন, তাহলে তার এই রোমেন মোটিলিটি কমে যাবে অ্যাসিডিটিসের কারণে। অ্যাসিড পিএইচ কমে যাওয়ার কারণে ওই মাইক্রোবগুলো মারা যাবে রোমেন মোটিলিটি। আর প্রায় সিজনে আমাদের দেশে যে সমস্যাটা সেটা হয় অনেক বেশি কচি ঘাস খাওয়ার ফেলে, বিশেষ করে যখন এই গ্রীষ্মের শুরুতে অনেক বেশি ঘাস হয়, গরুকে কচি ঘাস খাওয়া হয়, তখনই প্রায় রাত্রে পেট ফেলে গরু মারা যায়। তো ইমার্জেন্সি কন্ডিশনে কি করতে হয়? রোমেনের এই অংশটাতে, এই ফ্ল্যাঙ্ক যেটা, সে জায়গায় আসলে ফুটো করে গ্যাসটা বের করে দেওয়ার ব্যবস্থা করতে হয়। গ্যাস বের করতে হবে, তারপরে অন্যান্য চিকিৎসা দিতে হবে। কারণ পেট যদি দ্রুত ফলতে থাকে তাহলে চিকিৎসা করা আগে করে মেরে যাবে আর কি। অত্যধিক গ্যাস হলে সে সামনের দিকে বুকে চাপ দেবে, বুকে চাপ দিয়ে হৃৎপিণ্ড স্টপ হয়ে বলে যাবে, তার মানে গ্যাসটা ফেলতে দিতে হবে। এখন পানি এবং গ্যাসের বেসিক বৈশিষ্ট্য হলো, স্বাভাবিক নিয়ম হলো পানি নিচের দিকে প্রবাহিত হয়, গ্যাস উপরের দিকে ওঠে, এটা হলো তাদের স্বাভাবিক টেন্ডেন্সি। এখন যদি আমরা গ্যাস বের করতে চাই তাহলে আমি সুইটা কি এই পাশে ফুটো করবো না এই পাশে ফুটো করবো? কারণ গ্যাস উপরের দিকে থাকে। এখন ট্রকার ক্যানুলা নামে একটা জিনিস পাওয়া যায়, হ্যাঁ, যেটাতে মোটা আকারে অনেক বেশি গ্যাস হলে ট্রকার ক্যানুলা বের করে দেওয়া যায়। তবে ট্রকার ক্যানুলা যদি হাতে নাও থাকে, আপনি ইনজেকশনের যে সুইটা থাকে নিডিল, সেটা দিয়েও আমরা কি করতে পারবো? ফুটো করতে পারবো। যে নিডিল সেখানে শুধু দেখানোর জন্য আমরা ব্যবহার করতেছি, গরু বড় হলে মোটা নিডিল ব্যবহার করলে ভালো। তো নিডিলটা খুললে সাধারণত যে অংশ খুলে যাবে সবচেয়ে উপরের দিকে দিতে পারলে সবচেয়ে ভালো, হ্যাঁ, জানবেন এই অংশ কিন্তু হাত, এই ট্রায়াঙ্গুলার এরিয়াটাই
এটাই একটু মাংসাশী, এর ভিতরে রোমেন আছে। তো যাবতীয় সমস্যাটা এই জায়গায় হবে। গ্যাস হইলে যেখানে একটু উপরের দিকে যায় আপনি এই যে সুই ঢুকাই দিলে, সুই ঢুকালে চাপলে দেখবেন এখান থেকে প্রচন্ড দুর্গন্ধযুক্ত গ্যাস বাতাস বেরোবে। হ্যাঁ, প্রচন্ড বেগে বাতাস বেরোবে। এখন যেহেতু এর ভিতরে গ্যাস নাই, সামান্য হয়তো বেরোবে, না কাছে নিলে তো সামান্য গন্ধ পাওয়া যাবে স্বাভাবিক, কিন্তু এর রোমেন তো স্বাভাবিক। যদি বেশি গ্যাস থাকে তাই আপনাকে না, তাহলে এই পাশ দিয়ে আসলে গ্যাস এটা ভালো লাগে না। খুবই সিম্পল প্রসেস। কারণ প্রশ্ন হতে পারে এর কারণে আসলে কিছু হইতে পারে কিনা, আপনি ইনজেকশন তো গাড়িও নেওয়া হবে, বেশি হলে পরে আপনার হাত হবে না, একদম স্যার এটা ছিদ্র কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে নাকি? এটাই তো বললাম এখন। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো সমস্যা নেই। আপনি ঠিক হয়ে যাবে সোজা করে দিবেন, হ্যাঁ? কারণ এটা তো রোমেনের মডেল দিয়ে থাকে, যখন প্রচন্ড গ্যাস দেখবেন সুই দেওয়ার পরে সুই টানবে ঘোরা থাকবে অটোমেটিক, কয়েক মিনিট পরে নিজে বের হয়ে চলে আসবে। এত বেশি যেন ধরে রাখতে হ্যাঁ, প্রেসার আছে এর ভিতরে অনেক। স্যার এটা তো ছাগলেরও ক্ষেত্রে করা যায়। সবার ক্ষেত্রে করা যাবে, ছাগল, ভেড়া, গরু, মহিষ, মানুষের করা যাবে? মানে সেটা করে দেখে, টেস্ট করে দেখে, এক্সপেরিমেন্ট। আগে গ্যাসটা বের করবে। মানুষের ডায়াবেটিস হলে কি দেয়, নাভের নিচে সুই দেয়। ওরা তো ইয়ে দেয়। বিভিন্ন সাইজের আছে। আমাদের তো আমাদের দেওয়া আছে কিট